হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ধুরন্ধর দ্য রিভেঞ্জের ভয় কাঁপছে সাউথ থেকে নর্থ, কিন্তু কেন? কেনর আনসার আমি দেব না, আমি খালি আপডেটটা দেব। কেনর আনসার আপনারা নিজেরা খুঁজে পেয়ে যাবেন যে কেন এই একটা সিনেমার ভয় থরথর করে সাউথ থেকে নর্থ কেঁপে উঠেছে। এই সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট তৈরি করেছে, সেটা হচ্ছে মাত্র এক সপ্তাহে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 1,000 কোটি টাকা। ওই ম্যাজিক্যাল অ্যামাউন্ট, ওই ম্যাজিক্যাল মার্ক, সেটাকে টাচ করেছে ধুরন্ধর মাত্র এক সপ্তাহে। এটাই কি পারফেক্ট রিজন নয় বাকি ইন্ডাস্ট্রি গুলো এরকম থরথর করে কাঁপার? আর কিছু রিজন কি লাগবে? আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট, আউটস্ট্যান্ডিং সিনেমা, মানুষের রেসপন্সও সেরকম পেয়েছে এবং মানুষের ভালোবাসা পেয়েছে। এইটাই সঠিক টাইম বলিউডের আবার ঘুরে দাঁড়ানোর, এটাই আবার দেখানোর সময় যে আমরাও করতে পারি, আমরাও রেসে আছি। ধুরন্ধর, আদিত্য ধর, রণবীর সিং রাস্তাটা খুলে দিয়ে গেল এবার বলিউডের হাতে, যে তারা আগামী দিনে এই যে সাকসেসটাকে, এটাকে তারা ভালো জায়গায় বা ভালো রাস্তায় কি করে নিয়ে যাবে। ইটস আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। মাত্র এক সপ্তাহে 1,000 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, আর কেউ করতে পারেনি। এবং সেই ভয় সবাই কাঁপছে সাউথ থেকে নর্থ। অলরেডি সেকেন্ড আপডেটে যেটা উঠে এসছে যে ভূত বাংলা, সেটা 10th এপ্রিল রিলিজ হওয়ার কথা ছিল, আমরা সবাই জানি, অক্ষয় কুমার, প্রিয়দর্শন। কিন্তু এই জোড়িটাও এখন ভয় পাচ্ছে এবং তারা ডিসাইড করেছে যে তারা এক সপ্তাহ পিছিয়ে নিয়ে যাবে এবং এই সিনেমাটাকে 10th এপ্রিল রিলিজ না করে 17th এপ্রিল রিলিজ করবে। যদি এতই ভয় থাকে তাহলে 17th এপ্রিলও তো সেই ভয়টাই আছে। আমার মাথায় ঢুকলো না এক সপ্তাহ মাত্র পেছানোর কি দরকার। নাই তুমি অনেক পেছনে নিয়ে যাও, নাই সেম ডেটেই রাখো। এক সপ্তাহে খুব একটা ফারাক পড়বে বলে আমার মনে হয় না। তবুও তারা ডিসাইড করেছে যে তারা 17th এপ্রিল ভূত বাংলাকে নিয়ে আসবে। এবং এটা যেরকম বলিউডের আপনাদের খবর দিলাম, সেরকম সাউথও কিন্তু ভয়েতে পিছিয়ে নেই, সাউথও ভয়েতে এগিয়েই আছে। মোহনলাল স্যার, সাউথের লেজেন্ড বলা হয়, তার দৃশ্যম 3 এই সিনেমাটা আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাটাও পেছাচ্ছে এবং 21 মে 2026 এই সিনেমাটার নতুন রিলিজ ডেট, যেই দিনকে মোহনলাল স্যারের জন্মদিন। দৃশ্যমের মতো ফ্র্যাঞ্চাইজ ভাই, যেটা পৃথিবীর সমস্ত মানুষকে হা করে দিয়েছিল, গল্প কি লেভেলের হতে পারে সেটা দেখিয়েছিল। এই ফ্র্যাঞ্চাইজিটা বিশাল পপুলার। এরকম ধরনের পপুলার ফ্র্যাঞ্চাইজি যে দুটো সিনেমা অলরেডি ব্লকবাস্টার, সেটা 3 নম্বর সিনেমাটা ছাড়তে এত ভয় পাচ্ছে এবং 21 মে তার নতুন রিলিজ ডেট। এইবার ধুরন্ধরের কথা আর বলবো না, এবার আমরা ধুরন্ধর থেকে একটু বাইরে গিয়ে আলোচনা করব। শাহরুখ খানের নতুন সিনেমা কিং, সেই সিনেমাটা নাকি, এরকম খবর উঠে আসছে ভেতর থেকে, যে সেই সিনেমাটা নাকি শাহরুখ খানের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ভায়োলেন্ট আর ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট সিনেমা হতে চলেছে। এরকম ধরনের ডেডলিয়েস্ট সিনেমা, এরকম ধরনের ভায়োলেন্স সিনেমা, এরকম ধরনের রুথলেস সিনেমা শাহরুখ খান নাকি তার ক্যারিয়ারে এর আগে কোনোদিন করেনি। এবং মেকার্সরা এটা ডিসাইড করেছে যে এই সিনেমাটার নাম কিং থেকে সরিয়ে, মানে কিং এই সিনেমাটার নাম থাকতে নাও পারে পরবর্তীকালে, তারা ডিসাইড করেছে যে কিং থেকে সরিয়ে যদি এই সিনেমাটার নাম র্যাথ অফ কিং করা হয় তাহলে কি রকম হয়। র্যাথ অফ কিং, শোনা শোনা লাগছে না নামটা? আমি যত ভাবি ধুরন্ধরের কথা বলবো না, সেই ধুরন্ধরের প্রসঙ্গে এরা টেনে আনবেই। জানি না এর ফাইনাল নাম কি হবে, বাট আমি অ্যাজ অডিয়েন্স বা অ্যাজ এসআরকে ফ্যান যদি কথা বলি, আমি বলবো কিং নামটা ঠিক আছে। এসআরকে কে কাস্ট করার পরেও যদি এই জিনিসপত্রগুলো করতে হয় মেকারদের, তাহলে আর কিছু বলার নেই। তাহলে সিনেমাটার প্রতি সন্দেহ জাগে, দরকার নেই, কিং নামটা ঠিক আছে, কোনো নতুন নামের দরকার নেই। নেক্সট এবং ফাইনাল যে আপডেটটা আপনাদেরকে দেব, সেটা হচ্ছে দুটো সিনেমা রিলিজ ডেট। একটা হচ্ছে ওয়ান, যেখানে যে সিদ্ধার্থ মালহোত্রা এবং তার সঙ্গে আছে তামান্না ভাটিয়া। এই ওয়ান সিনেমাটা রিলিজ করছে 28 অগস্ট 2026। এবং লক্ষ আর অনন্যা পান্ডের নতুন সিনেমা চাঁদ মেরা দিল, এই সিনেমাটা রিলিজ করছে 22 মে 2026। এই ছিল আপডেট। ধুরন্ধরের ভয় সবাই কাঁপছে এবং সেটা কাঁপারই কথা। যেই ধরনের সিনেমা, এই ধরনের কাঁপুনি একটু বাকিদের দরকার ছিল বলিউডের থেকে, কারণ সবাই বলিউডকে ভুলতে বসেছিল। এই ছিল আপডেটস। কারা কারা আপডেট গুলো জানতেন, কারা কারা জানলেন, এবং জানার পর আপনাদের মতামত কি, কোন আপডেটটা নিয়ে আপনারা সব থেকে বেশি এক্সাইটেড, কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।
ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।